বর্জ্যকে আপনি বন্ধ করতে পারবেন। আপনি যেটা করতে পারবেন, এই বর্জ্য যা বললাম, এই বর্জ্যকে আমরা হুমকির পরিবর্তে সম্পদে রূপান্তরিত করতে পারব। ফরিদপুর শহরকে আধুনিক ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আজ বিকেলে ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজ বিকেল 4:30টায় ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। কেন্দ্রের ভিতরের প্রতিটি অংশ ঘুরে দেখেন তিনি। বর্জ্য সংগ্রহের পদ্ধতি থেকে শুরু করে এটি কিভাবে ডাম্পিং করা হচ্ছে সে বিষয়ে দায়িত্বরতদের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের দেশে বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র ফরিদপুরেই না, এটা সারা বাংলাদেশেরই একটা বড় সমস্যা। এবং আমাদের দল হিসেবে বিএনপি, আমরা যখন নির্বাচনী প্রচারণায় নামি তখন আমাদের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। মানে সবার আগে বাংলাদেশের যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে পরে আমাদের অনেক কাজ করতে হবে। এর মধ্যে আমরা 8টা প্রায়োরিটি সেক্টরের আমরা আইডেন্টিফাই করেছি, আপনারা সেগুলো সব শুনেছেন। আমাদের একটা হলো এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশকে যদি আমরা ভালো রাখতে চাই, আমাদের দেশে এই বর্জ্য যে চারিদিকে ছড়িয়ে আছে, আপনি গ্রামে বলেন, ছোট শহরে বলেন, বড় শহরে বলেন, চারিদিকে শুধু বর্জ্যের ছড়াছড়ি। এই বর্জ্য আমাদের নদীর মধ্যে যাচ্ছে। আমি যতটুকু খবর পেলাম, আমাদের দেশে প্রায় 80%-এরও বেশি বর্জ্য আমরা নদীতে ডাম্প করি। এবং এর ফলে নদী ছাড়া বিভিন্ন জায়গাতে আমরা ডিসক্রিমিনেটভাবে বর্জ্যকে আমরা ডাম্প করি। এর ফলে যেটা হচ্ছে, আমাদের যে সয়েল সিস্টেম নষ্ট হচ্ছে, আমাদের যে পানি সিস্টেম, নদী সিস্টেম, এটা নষ্ট হচ্ছে। এই মাধ্যমে আমাদের রোগ জীবাণু ছড়াচ্ছে, মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আমাদের নদীর যে বিভিন্ন রকম মাছ আছে, এই মাছগুলো পলিউটেড হয়ে যাচ্ছে, আমরা সেই বিষাক্ত মাছ খাচ্ছি। আমাদের যে ফসলের জমি, এই যেহেতু মাটি আপনার দূষিত হচ্ছে, আমরা এই দূষিত মাছদের যে শস্য ফলানো হয় সেগুলো খাই, এবং সব ফলশ্রুতিতে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। আপনারা দেখেন যে ইদানিং আমাদের দেশে কিডনি ফেইলিওর, আমাদের দেশে ক্যান্সার সহ বিভিন্ন ক্রনিক ডিজিজের পরিমাণ দিন বেড়েই যাচ্ছে। সুতরাং আমাদের দল হিসাবে বলেন, আর বর্তমানে বিএনপি এই সরকার পরিচালনা করছে, আমাদের একটা বড় কমিটমেন্ট সারা বাংলাদেশে আমরা কীভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি, যাতে করে এই হার্মফুল এফেক্টগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তো ফরিদপুরে আমরা এসেছি কারণ এখানে একটা, আপনারা দেখলেন, এখানে আমরা ভিজিট করলাম একটা প্ল্যান্ট। ফরিদপুরে একটা মডেল হিসাবে মোটামুটি দাঁড় করানো হয়েছে। এখানে পৌরসভার সাথে এনজিওদের একটা পার্টনারশিপ আছে। সেই পার্টনারশিপের ভিত্তিতে আপনার বর্জ্য এখানে নিয়ে আসা হয় এবং বর্জ্যকে সেপারেট করা হয়। যে পলিথিন, যেগুলো থিন পলিথিন আছে, এগুলো আপনারাও দেখলেন, সেই থিন পলিথিনকে এক ধরনের ডিজেলে রূপান্তরিত করা হয়। এছাড়াও যেগুলো ঠিক পলিথিন আছে আমরা দেখব, হ্যাঁ, ঠিক পলিথিনগুলো দিয়ে বিভিন্ন রকমের আপনার দ্রব্য তৈরি করা হয়। যেমন এইটা একটা কলমদানি, এটা ঠিক পলিথিনগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো দিয়ে আপনার বেঞ্চ তৈরি করা যায়, টেবিল চেয়ার তৈরি করা যায়, আউটডোর ফার্নিচার তৈরি করা যায়, তো এগুলো তৈরি করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক প্যাশনের যে আপনার আমাদের যে কম্পোস্ট যেগুলো আছে সার, এই কম্পোস্ট সার আমাদের আপনার অর্গানিক বর্জ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করা যায়। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে এগ্রিকালচারাল সিস্টেম এখন সাংঘাতিক হুমকির মুখে, কারণ সয়েল কোয়ালিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সয়েলে যে কার্বন কনসেন্ট্রেশন থাকার কথা তার চাইতে অনেক কম, এবং সে কার্বন কনসেন্ট্রেশন আমরা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। এবং এখানে আপনার যে পচনশীল যে বর্জ্য আছে, এগুলো দিয়ে এই অর্গানিক ফার্টিলাইজার তৈরি করা হয়। তা আমরা যদি এই মডেলটাকে মোটামুটি কমার্শিয়ালি মনে করি, এটা ভায়াবল, এবং এইটা পৌরসভা বা সিটি কর্পোরেশন, সরকার, তারপর এনজিও, লোকাল সিভিল সোসাইটি, অন্যান্য প্রাইভেট যারা উদ্যোক্তা আছে, আমাদের পার্টনারশিপের মাধ্যমে যদি এটা একটা ভায়াবল বিজনেস আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদের যে বর্জ্যটা আজকে আমাদের স্বাস্থ্য বা সব কিছু যে হুমকি স্বরূপ, সেই বর্জ্যকে আমরা ওয়েলথে রূপান্তরিত করতে পারব। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে বর্জ্য আমদানি করে তারা সেগুলো দিয়ে ওয়েলথ তৈরি করে, তারা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে তারা রপ্তানি করে। তো আমাদের মনে হয় যে আমরা সরকার হিসাবে বলেন, আর আমরা বিএনপি দল হিসাবে বলেন, আমরা পুরোপুরি কমিটেড।
আমরা বিভিন্ন রকমের মডেল এক্সপ্লোর করতেছি, বিভিন্ন রকমের টেকনোলজি আমরা এক্সপ্লোর করতেছি দেশের ভিতরে, দেশের বাইরে। আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের দেশের শহরগুলোর জন্য, বড় বা ছোট শহরগুলোর জন্য কোন টেকনোলজি, কোন অ্যাপ্রোচ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট কস্ট এফেক্টিভ। এইটা আমরা মোটামুটি যখন একটা পর্যায়ে পুষবো, তখন আমরা এই মডেলগুলোকে অ্যাডপ্ট করার জন্য বিভিন্ন রকম যে লোকাল গভর্নমেন্ট এন্টিটিস আছে, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, হ্যাঁ, তাদেরকে আমরা এনকারেজ করব এই ধরনের মডেলগুলোকে তাদের যার যার অঞ্চলে এস্টাবলিশ করার জন্য, যাতে আমরা বাংলাদেশ এই বর্জ্যের অভিশাপ থেকে মুক্তি পাই এবং আমরা একটা সুন্দর দেশ, একটা নতুন বাংলাদেশের দিকে আমাদের যে নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে পারি। প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সরকারের সময় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তখন বাজারে আপনার কাগজের যে প্যাকেট এবং আপনার পচনশীল বিভিন্ন দ্রব্য দিয়ে আপনার প্যাকেটগুলো তৈরি করা হতো, হ্যাঁ, বাজারের ব্যাগ, সেই ব্যাগ ব্যবহার করা হতো। কিন্তু এই ব্যবস্থাটা গত দেড় যুগের যে স্বৈর শাসন, ওইটা ভেঙে পড়েছে। এইটা এখন বাজারে আবার পলিথিনের সয়লাভ হয়ে গিয়েছে এবং আমরা চেষ্টা করব পলিথিনকে যতটা আপনার ডিসকারেজ করা যায় করে পচনশীল দ্রব্য দিয়ে যেসব আপনার ব্যাগ বা অন্যান্য দ্রব্য প্যাকেট ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করা যায়। বর্জ্য তৈরি হয়, আপনার মুরগি, মাছ, সেখান থেকে বর্জ্য তৈরি হয়। বিভিন্ন যে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে বর্জ্য আসে। সুতরাং আমাদের ম্যানেজমেন্ট, ঘরের কর্মকাণ্ড এবং আর্থিক কর্মকাণ্ড যদি আপনি চালাতে চান, বর্জ্যকে আপনি বন্ধ করতে পারবেন। তবে যেটা করতে পারবেন, এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি আপনি সায়েন্টিফিকভাবে উন্নত করতে পারেন, আমি যা বললাম, এই বর্জ্যকে আমরা হুমকির পরিবর্তে সম্পদের গন্ধে দেবো।